আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একদিন এক রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার একটা মুঠে উমরের মধ্যে একজন যুবক হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করে। নবীর সাহাবী যুবককে জানাতে রে যুবক, তুমি এমনি ভাবে হাউমাউ হাউমাউ করে কেন কাঁদো? যুবক সাহাবী জানায় দেন, ও নবীর সাহাবী উমর, আমার কান্নার কারণ কি জানো? ও নবীর সাহাবী উমর, আমি কাঁদি গুনাহের কারণে, আমি এত বড় গুনাহগার। ও নবীর সাহাবী উমর, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই রে নবীর সাহাবী উমর বলে, ও যুবক, এজন্যই কি তুমি কাঁদো? তুমি তোমার কান্নাগুলো থামায় নাও। উমর এই কথা বলে নবী যুবক জানাতে নবীর সাহাবী উমর, তুমি যদি আমার কান্নাগুলো থামাইতে চাও, নবীর কাছে আমার নিয়ে যাও, তাহলে আমি শান্ত হব, নহে আমার কান্নাগুলো তুমি উমর থামাইতে পারবে না। নবীর সাহাবী উমর ওই যুবককে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। ও সাহাবী উমর জানায় দেন, ও যুবক, তুমি কানের মধ্যে দাঁড়ায় থাকো, আগে নবীর ইজাজত নিয়ে আসি, নবীর হুজরা খানায় আমি ঢুকি, আগে নবীর অনুমতি নিয়ে আসি। যুবককে বাহিরে রেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুজরা খানায় ঢুকে গেলেন। আমার নবী তাকায় দেখেন উমরের চোখের মধ্যে পানি। আমার নবী জানাতেন, ও সাহাবী উমর, তোমার চোখের মধ্যে কেন পানি? উমর জানায় দেন, নবী, আপনার একজন সাহাবীর কান্না দেখি আমি আর আমার চোখের পানি থামাইতে পারি না রে নবী। আল্লাহ নবী জানায় দেন, উমর, কোন যুবকের কান্না দেখে তোমার চোখের মধ্যে পানি চলে এসেছে? আমার নবীর সাহাবী উমর জানায় দেন, নবী, আপনি যদি অনুমতি দেন, আমি উমর ওই যুবককে আপনার দরবারে নিয়ে আসতে পারি। আমার নবী বলেন, যাও যাও যাও, ওই যুবককে তুমি আমার কাছে নিয়ে আসো। আমার নবীর সাহাবী উমর ওই যুবককে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবী যুবককে জানাতে রে যুবক, তুমি কেন কাঁদো? কোন কারণে তুমি কাঁদো? যুবক সাহাবী জানাতে রে, নবী, আমি বড় গুনাহগার, আমি এত বড় গুনাহগার। নবী আমার মতো গুনাহগার বান্দা আসমানের নিচে নাই, জমিনের উপরে নাই রে নবী। ও নবী আমার, আমি এত বড় গুনাহ করছি, মনে হয় আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না। আমার নবী জানায় দেন, ও যুবক, তুমি এমন গুনাহ করছো, তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার ওই সৃষ্টিকুলের চাইতে বড় হবে? ওই যুবক জানায় দেন, নবী, মনে হয় আমার গুনাহটা আল্লাহ তাআলার ওই সৃষ্টিকুলের চাইতে বড় হবে। আমার নবী জানায় দেন, যুবক সাহাবী, ও যুবক,
তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার ওই আল্লাহ তাআলার আরশের চাইতে বড় হবে। আবার নবী জানায় দেরে, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার আরশের চাইতে বড় হবে। যুবক জানায় দেরে, নবী মনে হয় আমার গুনাহটা, আমি এত বড় গুনাহগার, আমার গুনাহটা মনে হয় আল্লাহ তাআলার ওই সৃষ্টি করার চাইতে বড় হবে। আমি এত বড় গুনাহগার, আমার গুনাহটা মনে হয় আল্লাহ তাআলার দয়ার চাইতে বড় হবে। আমার নবী জানায় দেরে, যুবক, তুমি এত বড় গুনাহগার, তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার ওই দয়ার চাইতে বড় হবে। ওই যুবক সাহাবী জানায় দেরে, নবী, আর আমি এত বড় গুনাহগার, মনে হয় আল্লাহ তাআলার ওই দয়ার চাইতে বড় হবে। আমার নবী জানায় দেরে, যুবক, তুমি এমন কি গুনাহ করছো, তোমার গুনাহটা আল্লাহ তাআলার ওই সৃষ্টি করে চাইতে বড়। ও যুবক, তুমি এমন ভাবে গুনাহ করছো, এমন কি তুমি গুনাহ করেছো রে যুবক, তোমার গুনাহটা আল্লাহ তাআলার ওই দয়ার চাইতে বড় হবে। ও যুবক, তুমি এমন গুনাহ করছো, তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার ওই সৃষ্টিকলের চাইতে বড় হবে, আল্লাহ তাআলার আরশের চাইতে বড় হবে। আবার নবী জানায় দেরে, যুবক, তুমি এত বড় গুনাহগার, তুমি এখন যেই গুনাহটা করছো, এমন কি গুনাহ করছো যেই গুনাহটা আল্লাহ তাআলার দয়ার চাইতে বড় হবে। আমার নবী জানায় দেরে, যুবক, এখন তুমি তোমার গুনাহের বিবরণ না যদি আমার কাছে বলো, তাহলে বুঝতে পারবো না। আমার নবীর সাহাবী, ওই যুবক সাহাবী আমার নবীর জানায় দেরে, নবী, আমি এত বড় গুনাহগার, আপনার কাছে আমি বলতে পারবো না। আমার নবী বারবার যখন বললেন, যুবক এবার আমার নবীর কাছে গুনাহের বিবরণ দিবে, যুবকের শরীরটা কম্পন শুরু হয়ে গেল। যুবকের শরীরটা কম্পন শুরু হয়ে গেল, কারণ যুবক সাহাবী আমার নবীর কাছে ওই গুনাহের বিবরণ দিবি। ওই যুবকের শরীরটা কাঁপতে শুরু হয়ে গেল। এবার যুবক সাহাবী আমার নবীর জানায় দেরে, নবী, ও নবী আমার, মানুষ তার পরিবার চালানোর জন্য, তার ফ্যামিলি চালানোর জন্য একটা উপার্জনের পদ্ধতি খোঁজে। নবী আমার, ও নবী আমার, আমার পরিবার চালানোর জন্য আমি একটা পদ্ধতি খুঁজছি, যেই পদ্ধতি হলো মদিনার মধ্যে যখন মানুষ মারা যায়, তার আপনজনেরা যখন তাকে কাফন দাফন দেওয়ার পরে বাড়িতে চলে আসে, ও নবী আমার, ওই কবরের কাছে যাওয়ার পর আমি যুবক ওই কবরটা খনন করার পরে, আমি কবরের মধ্যে ঢোকার পরে, আমি যুবক ওই মৃত ব্যক্তির শরীর থেকে আমি কাফন খুলে আমি ওই কাফনগুলো বাজারের মধ্যে বিক্রি করি, তারপরে আমার সংসার চলে। নবী আমার, ওই যুবক সাহাবী জানায় দিলেন, নবী, একদিনের ঘটনা হলো, ওই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী মহিলা, যাকে মদিনার হুর বলা হয়, ওই মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী একজন মেয়ে যখন ইন্তেকাল হয়ে যায়, তার আপনজনেরা যখন ওই কবরে রেখে যায়, আমি যুবক ওই যুবতী মেয়ের কবরের মধ্যে চলে যায়। ওই কবরটা খনন করার পরে আমি প্রতিদিনের ন্যায় ওই কবরের মধ্যে ঢুকে যাই। ওই যুবতী মহিলার ওই শরীর থেকে যখন আমি কাফনটা খুলে আমার হাতের মধ্যে নেই, আমার হাতের মধ্যে নেওয়ার পর আমি যখন কবর থেকে বাহিরে চলে আসব, এমন সময় শয়তান আমাকে ধোঁকা দিতে শুরু করে দিল। যেন শয়তান আমাকে মন্ত্র
লাগলো, যুবক শুধু কি ওই 5টা কাফনের দ্বারা কি তোর যথেষ্ট হয়ে যায়? তোর কি শেষ? শয়তান, ও নবী আমার, শয়তান আমাকে ধোঁকা দিতে লাগলো। শয়তান আমাকে বলতে লাগলো, যুবক ওই যে আজকে ওই কবরের মধ্যে এত সুন্দর রূপসী একজন মহিলা, যাকে বলা হয় মদিনা সবচাইতে সুন্দরী রূপসী হুর। ও যুবক, একটু মহিলার বাকি তাকায় দেখ। তুই যদি ইচ্ছা করস ওই মহিলার সাথে তুই জিনা করতে পারবে। নাউজুবিল্লাহ। ও নবী আমার, শয়তান আমাকে ধোঁকা দি আর বলতে লাগলো, যুবক একবার একটু তাকায় দেখ, একবার তোর তাকায় দেখ। ওই মৃত ব্যক্তির ওই মৃত ব্যক্তির সাথে যদি তুই জিনা করস, ওই মৃত ব্যক্তি তোকে বাধা দিবে না, কেউ তোকে বাধা দিবে না, তুই তৃপ্তি সহকারে জিনা করতে পারবে। ও নবী আমার, শয়তানের ধোঁকার পর আমি যুবক ওই মহিলার সাথে আমি জিনা করে নেই। ও নবী আমার, আমি তৃপ্তি সহকারে আমি আমার কাজগুলো সম্পূর্ণ করলাম। এবার কবর থেকে আমি যুবক আইব। এমন সময় ওই মহিলাটাই যেন আমাকে লক্ষ্য করে বলে, ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা যুবক, ও যুবক তুই এমন কি কাজ করলি রে যুবক? আমি মৃত ব্যক্তির সাথে তুই এমন ভাবে জিনা করলে। ও নবী আমার, ওই মহিলাটাই যেন আমাকে লক্ষ্য করে বলে, ডাক দিয়ে বলে, যুবক আজকে তুই হাজার হাজার কবরবাসীর সামনে তুই কাজটি কেমন ভাবে করলি? ও নবী, ওই মহিলাটাই যেন আমাকে লক্ষ্য করে বলে, ও যুবক তুই আমার নাফাক বানায় দিলি, কিয়ামতের ময়দানে আমি নাফাক অবস্থায় আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। ও যুবক, তোর কি আল্লাহর কোনো ভয় ছিল না? আজকে তুই কবরের ভিতরে তুই নাফাক আমারে বানাইলে, আল্লাহর কাঠগড়ায় আমি নাফাক অবস্থায় দাঁড়াই বলে। যুবক, ও নবী আমার, আমি এমন ভাবে কাজ করেছি রে নবী, ওই গুনাহ করার পর ও নবী আমার, আমি এখনো পর্যন্ত বাড়িতে যাই নাই, আমি আমার পরিবারের কাছে যাই নাই, আমি আমার মায়ের কাছে যাই নাই, আমার সন্তানের কাছে আমি যাই না রে নবী। কারণ নবী আমার, আমি এত বড় গুনাহগার, আমার মতো মনে হয় গুনাহগার কেউ নেই। ও নবী আমার, মাফ করে দিবি। ও নবী, আমি এত বড় গুনাহগার, আমার গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? আমার নবী কোনো কথা বলে না। আমার নবী একটুখানি বলতে লাগলেন, যুবক আসলেই তো তোমার গুনাহটা খুব মারাত্মক, ভয়ঙ্কর। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, काइस के मनंदे नहीं आशिक लैला, काइस के मनंदे नहीं आशिक लैला, मैं आशिक लैला हूँ, मेरा इश्क दीवाना, मैं आशिक लैला हूँ, मेरा इश्क दीवाना, ए जुमला जगह जिसके तजल्ली से उजाला, ए जुमला जगह जिसके तजल्ली से उजाला, उल्फत में बोरा बन के वफा हो के जफा हो, उल्फत में बोरा बन के वफा हो के जफा हो, हर चीज में लज्जत गाया कर दिल में मजा हो, हर चीज में लज्जत गाया कर दिल में मजा हो, मौलाया सल्लि वसल्लिम दाइमन अबदन
على حبيبك خير كلهم لا إله إلا الله محمد رسول الله সবাই একবার আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله খাদিমুল ইসলাম সমাজ কল্যাণ পরিষদ হরিণাবাটি বিলপার সদর সুনামগঞ্জের উদ্যোগে আজকের এই তৃতীয়তম বার্ষিক ইসলামী তাফসীরুল কুরআন ইসলামী মহাসম্মেলনের সভাপতিত্ব সাহেব উপস্থিত এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মাইকের আওয়াজ আমার যত দূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম আমার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়ালা আমাদেরকে এই দ্বীনি মজলিসে উপস্থিত করেছেন আমার কি ইচ্ছা করে এখানে এসেছি না আল্লাহ তাআলা এনেছেন আল্লাহ তাআলা এনেছেন আমরা শুনতে পাই না যদি আল্লাহ তাআলা আমাদেরকে শোনার মতো শ্রবণ শক্তি না দেন আমরা দেখতে পাই না যদি আমার মালিক আমাদেরকে দেখার মতো দৃষ্টি শক্তি না দেন জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি শক্তির মতো আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দেন আমরা কথা বলতে পারি আমাদের কোনো ক্ষমতা নাই যে আমরা ইচ্ছা করে শক্তির বলে আমরা কথা বলবো আমাদের ইচ্ছা আছে এখানে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন হাটিয়া কে আনছেন আল্লাহ তাআলা আমাদেরকে হাটিয়ে আনছেন তাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম শুকরিয়া জানাই সবাই একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি যে আপনাদের সামনে যে সূরা তাকরীম থেকে যে তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা এই তিলাওয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الله تعالى আমাদেরকে ঈমানদার হে ঈমানদার গণ বলেছেন আমাদেরকে ঈমানদার বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে আমাদেরকে বলতাছেন ডাকতাছেন যে হে ঈমানদারেরা হে ঈমানদার গণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলেন তোমরা আল্লাহ তাআলার কাছে রবের কাছে তওবায়ে নাসুহা অর্থাৎ খাঁটি দিলের তওবা খাঁটি তওবা করো আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো যদি আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করি তওবায়ে নাসুহা আমরা যদি খাঁটি তওবা করি আল্লাহ তাআলা এই তওবার মাধ্যমে আমাদেরকে কি দিবেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি ঈমানদারেরা খাঁটি দিলে
তওবায়ে নাসুহা করে আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ maaf করে দিবেন। আমরা যদি তওবা করি, খাঁটি তওবা যদি আল্লাহ তাআলার কাছে করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো maaf করে দিবেন। আল্লাহ maaf করে আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন। ওয়ায়াদখিলাকুম জান্নাত, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবায়ে নাসুহা খালি তওবা করো, এর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের গুনাহগুলো মোচন করে দিব। আমি আল্লাহ তাআলা মোচন করে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। কেমন জান্নাত? আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত দিব, জান্নাতিন তাজরি মিন তাহতিহা, আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত থাকবে। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, এই নহরগুলো প্রবাহিত থাকবে আল্লাহ তাআলা এই তওবার মাধ্যমে। বান্দা যদি অন্তর থেকে তওবা করে, এমন তওবা করতে হবে, আল্লাহ বলেন তওবায়ে নাসুহা। আমাদের তওবা হলো আজকে করলাম তওবা, একটা কাজ গুনাহ থেকে বাঁচলাম, কিন্তু সকালে একটা গুনাহ করছি, আর গুনাহ করার পরে তওবা করলাম, আল্লাহ এই কাজটা করব না, আল্লাহ তওবা করলাম, কিন্তু আবার বিকাল বেলা তওবা আমাদের, কিন্তু এই গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাব। আমাদের এই তওবার কথা কি আল্লাহ বলছেন? না, অন্তর থেকে বান্দা তওবা করতে হবে, তওবায়ে খাঁটি তওবা করতে হবে। যেমন এমন তওবা যদি সারা জীবন যদি এই তওবা আমরা করি, আমাদের তওবা কবুল হবে না। তওবার কয়েকটা ফরজ বিধান, ফরজ আছে, কয়েকটা সূরত আছে, 6টা সূরত তওবার আছে। কয়েকটা সূরত তওবার আল্লামা ওলিফুরি দামা আল্লামা ওলিফুরি সাহেব বলেন যে যেমনি ভাবে উজুর ফরজ 4টা ফরজ, গোসল ফরজ আছে, উজুর ফরজ আছে, তায়াম্মুমের ফরজ আছে, ঠিক তেমনি ভাবে উজুর তওবার ফরজ আছে। উজুর ফরজ 4টা ফরজ যদি আপনি আদায় না করেন, নামাজ হবে? নামাজ হবে না। ঠিক তেমনি ভাবে তওবার 6টা সূরত রয়েছে, ফরজ রয়েছে, যেই 6টা ফরজ যদি আপনি আদায় না করেন, আপনার সারা জীবন তওবা করবেন, তওবা করবেন, তওবা কবুল হবে না। 1 নম্বর সূরত হলো, 1 নম্বর তওবার ফরজ হলো নিজেকে আগে গুনাহ থেকে গুনাহ থেকে বাঁচতে হবে। নিজের গুনাহের, আমি যে গুনাহগার, আল্লাহ লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচিত হতে হবে। 2 নম্বর হলো গুনার কাজের অভ্যাসগুলো ছাড়তে হবে। তওবার 2 নম্বর ফরজ হলো গুনার অভ্যাসগুলো ছাড়তে হবে। 3 নম্বর হলো ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, তা আল্লাহ তাআলার কাছে স্বীকার করতে হবে। তওবার 3 নম্বর ফরজ হলো ভবিষ্যতে সামনে আর কোনো গুনাহ করব না, এটা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতে হবে। 4 নম্বর হলো আল্লাহ তাআলার হকের মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে, তা আল্লাহ তাআলার হকগুলো আদায় করা। আল্লাহর হক কি? যেমন ফজরের নামাজ, ফজর নামাজ পড়তাম কিন্তু ঘুমের মধ্যে চলে গেছে, সাথে সাথে যদি আমরা আদায় না করি, অর্থাৎ আল্লাহ তাআলা যে ফরজ বিধানগুলো রয়েছে, ওই ফরজ বিধান যদি আমরা আদায় না করি, এটা হলো আল্লাহ তাআলার হকের লঙ্ঘন করা, হক লঙ্ঘন করা। আমরা যদি আল্লাহ তাআলার ওই ফরজ বিধানগুলো যদি আমরা আদায় না করি, এটা আল্লাহর হক আমরা মানলাম। রমজান শরীফের রোজা রাখা, যদি রমজানের রোজা যদি না রাখি, এটা আল্লাহর হক, এটার দায়ে আল্লাহ তাআলার কাঠগড়া জবাবদিহি দিতে হবে। বিদায় এগুলা হলো আল্লাহ তাআলার হক।
ওই আল্লাহর হকের মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহর হকগুলো আদায় করা, স্মরণ করে করে যে কাজা নামাজগুলো রয়েছে আপনি কাজা করছেন ওই স্মরণ করে করে কাজা নামাজগুলো আদায় করা। কয় নম্বর? 4 নম্বর সূরা বলছিলাম তওবার 4 নম্বর ফরজ। তওবার 5 নম্বর ফরজ হলো যে বান্দার কোন হকের মাধ্যমে যদি গুনাহ হয়ে থাকে বান্দার হকগুলো আদায় করা। কি? বান্দার হকের মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে বান্দার হকগুলো আদায় করা। বান্দার হক কি? যেমন আমি আপনার কাছে 50,000 টাকা, আপনি আমার কাছে 50,000 টাকা পাইতেন ধরেন, কিন্তু আমি আপনার 50,000 টাকা দিলাম না, 1 বছর 2 বছর চলে গেছে, কিন্তু আপনার কিন্তু স্মরণ নাই আমি যে আপনার কাছে টাকাটা আনছি, আমার কিন্তু স্মরণ আছে, আমি নামাজ রোজা হজ যাকাত সব কিছু করি, কিন্তু আপনার হক কিন্তু আপনার যে পাওতি টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে আমার স্মরণ আছে কিন্তু আমি আদায় করি না। ওই যে বান্দার হক, বিভিন্ন ধরনের বান্দার হকগুলো রয়েছে, ওই হকগুলো যদি আপনি আদায় না করেন আপনার জীবনের সারা জীবন আপনি তওবা করবেন, তওবা কবুল হবে না। যে বলছিলাম তওবার 5টা, তওবার 5 নম্বর ফরজ হলো যে বান্দার হকের মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে বান্দার হকগুলো আদায় করা। তওবার 6 নম্বর সূরত হলো, তওবার 6 নম্বর ফরজ হলো আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে তওবা করা, আল্লাহ তাআলাকে ডাকা। এই 5টা সূরত যদি আপনি আদায় করে নেন, 5টা ওই তওবার 5টা ফরজ যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন না, হে আল্লাহ আপনার তওবা কবুল করবেন। এমন তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহর একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার এক কোণের মধ্যে দেখেন একজন যুবক কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। যুবকের কান্নাকাটি দেখে উমরের চোখের মধ্যে পানি চলে আসে। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে নেন। কেমন তওবা করতে হবে আল্লাহ বলেন, তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করতে হবে, তওবায়ে নাসুহা করতে হবে, খাঁটি তওবা। আল্লাহ এই তওবা যদি বান্দা করে নেয়, তওবার দ্বারা আমার আল্লাহ তার জিন্দেগানির সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বান্দার জিন্দেগানির সব গুনাহগুলো মাফ করার পরে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, এমন জান্নাত যে জান্নাতের তল দেশের নহর সমূহ প্রবাহিত থাকবে। আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একদিন এক রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার একটা মোড়ের মধ্যে একজন যুবক হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করে। নবীর সাহাবী যুবককে জানাতে, রে যুবক তুমি এমনি ভাবে হাউমাউ হাউমাউ করে কেন কাঁদো? যুবক সাহাবী জানায় দেন, ও নবীর সাহাবী উমর,
আমার কান্নার কারণ কি জানো? ও নবীর সাহাবী উমর, আমি কাঁদি গুনাহের কারণে, আমি এত বড় গুনাহগার। ও নবীর সাহাবী উমর, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই রে নবীর সাহাবী উমর বলে, ও যুবক, এজন্যই কি তুমি কাঁদো? তুমি তোমার কান্নাগুলো থামায় নাও। উমর এই কথা বলে নবী যুবক জানাতে নবীর সাহাবী উমর, তুমি যদি আবার কান্নাগুলো থামাইতে চাও, নবীর কাছে আবার নিয়ে যাও, তাহলে আমি শান্ত হব, নহে আমার কান্নাগুলো তুমি উমর থামাইতে পারবে না। নবীর সাহাবী উমর ওই যুবককে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। ও সাহাবী উমর জানায় দেন, ও যুবক, তুমি কানের মধ্যে দাঁড়ায় থাকো, আগে নবীর ইজাজত নিয়ে আসি, নবীর হুজরা খানায় আমি ঢুকি, আগে নবীর অনুমতি নিয়ে আসি। যুবককে বাহিরে রেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুজরা খানায় ঢুকে গেলেন। আমার নবী তাকায় দেখেন উমরের চোখের মধ্যে পানি। আমার নবী জানাতেন, ও সাহাবী উমর, তোমার চোখের মধ্যে কেন পানি? উমর জানাতেন, নবী, আপনার একজন সাহাবীর কান্না দেখি আমি আর আমার চোখের পানি থামাইতে পারি না রে নবী। আল্লাহ নবী জানাতেন, উমর, কোন যুবকের কান্না দেখে তোমার চোখের মধ্যে পানি চলে এসেছে? আমার নবীর সাহাবী উমর জানাতেন, নবী, আপনি যদি অনুমতি দেন আমি উমর ওই যুবককে আপনার দরবারে নিয়ে আসতে পারি। আমার নবী বলেন, যাও যাও যাও, ওই যুবককে তুমি আমার কাছে নিয়ে আসো। আমার নবীর সাহাবী উমর ওই যুবককে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবী যুবককে জানাতেন, যুবক, তুমি কোন কাঁদো? কোন কারণে তুমি কাঁদো? যুবক সাহাবী জানাতেন, নবী, আমি বড় গুনাহগার, আমি এত বড় গুনাহগার, নবী, আমার মতো গুনাহগার বান্দা আসমানের নিচে নাই, জমিনের উপরে নাই রে নবী। ও নবী আমার, আমি এত বড় গুনাহ করছি, মনে হয় আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না। আমার নবী জানাতেন, ও যুবক, তুমি এমন গুনাহ করছো, তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার ওই সৃষ্টিকুলের চাইতে বড় হবে? ওই যুবক জানাতেন, নবী, মনে হয় আমার গুনাহটা আল্লাহ তাআলার ওই সৃষ্টিকুলের চাইতে বড় হবে। আমার নবী জানাতেন, যুবক সাহাবী, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার ওই আল্লাহ তাআলার আরশের চাইতে বড় হবে? আমার নবী জানাতেন, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার আরশের চাইতে বড় হবে? যুবক জানাতেন, নবী, মনে হয় আমার গুনাহটা, আমি এত বড় গুনাহগার, আমার গুনাহটা মনে হয় আল্লাহ তাআলার ওই সৃষ্টিকুলের চাইতে বড় হবে। আমি এত বড় গুনাহগার, আমার গুনাহটা মনে হয় আল্লাহ তাআলার দয়ার চাইতে বড় হবে। আমার নবী জানাতেন, যুবক, তুমি এত বড় গুনাহগার, তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার ওই দয়ার চাইতে বড় হবে? ওই যুবক সাহাবী জানাতেন, নবী,
আর আমি এত বড় গুনাহগার, মনে হয় আল্লাহ তাআলার ওই দয়ার চাইতে বড় হবে। আমার নবী জানায় দে রে যুবক, তুমি এমন কি গুনাহ করছো তোমার গুনাহটা আল্লাহ তাআলার ওই সৃষ্টি বলে চাইতে বড়। ও যুবক, তুমি এমন ভাবে গুনাহ করছো, এমন কি তুমি গুনাহ করেছো রে যুবক, তোমার গুনাহটা আল্লাহ তাআলার ওই দয়ার চাইতে বড় হবে। ও যুবক, তুমি এমন গুনাহ করছো তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার ওই সৃষ্টিকলের চাইতে বড় হবে, আল্লাহ তাআলার আরশের চাইতে বড় হবে। আবার নবী জানাতে রে যুবক, তুমি এত বড় গুনাহগার, তুমি এখন যেই গুনাহটা করছো এমন কি গুনাহ করছো যেই গুনাহটা আল্লাহ তাআলার দয়ার চাইতে বড় হবে। আমার নবী জানাতে রে যুবক, এখন তুমি তোমার গুনাহের বিবরণ না যদি আমার কাছে বলো তাহলে বুঝতে পারবো না। আমার নবীর সাহাবী, ওই যুবক সাহাবী আমার নবীর জানাতের নবী, আমি এত বড় গুনাহগার, আপনার কাছে আমি বলতে পারবো না। আমার নবী বারবার যখন বললেন, যুবক এবার আমার নবীর কাছে গুনাহের বিবরণ দিবে, যুবকের শরীরটা কম্পন শুরু হয়ে গেল। যুবকের শরীরটা কম্পন শুরু হয়ে গেল, কারণ যুবক সাহাবী আমার নবীর কাছে ওই গুনাহের বিবরণ দিবি। ওই যুবকের শরীরটা কাঁপতে শুরু হয়ে গেল। এবার যুবক সাহাবী আমার নবীর জানাতে নবী, ও নবী আমার, মানুষ তার পরিবার চালানোর জন্য, তার ফ্যামিলি চালানোর জন্য একটা উপার্জনের পদ্ধতি খোঁজে নবী আমার। ও নবী আমার পরিবার চালানোর জন্য আমি একটা পদ্ধতি খুঁজছি, যেই পদ্ধতি হলো মদিনার মধ্যে যখন মানুষ মারা যায়, তার আপনজনেরা যখন তাকে কাফন দাফন দেওয়ার পরে বাড়িতে চলে আসে, ও নবী আমার, ওই কবরের কাছে যাওয়ার পর আমি যুবক ওই কবরটা খনন করার পরে, আমি কবরের মধ্যে ঢোকার পরে, আমি যুবক ওই মৃত ব্যক্তির শরীর থেকে আমি কাফন খুলে আমি ওই কাফনগুলো বাজারের মধ্যে বিক্রি করি, তারপরে আমার সংসার চলে নবী আমার। ওই যুবক সাহাবী জানাতে নবী, একদিনের ঘটনা হলো, ওই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী মহিলা, যাকে মদিনার হুর বলা হয়, ওই মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী একজন মেয়ে যখন ইন্তেকাল হয়ে যায়, তার আপনজনেরা যখন ওই কবরে রেখে যায়, আমি যুবক ওই যুবতী মেয়ের কবরের মধ্যে চলে যায়। ওই কবরটা খনন করার পরে আমি প্রতিদিনের ন্যায় ওই কবরের মধ্যে ঢুকে যাই। ওই যুবতী মহিলার ওই শরীর থেকে যখন আমি কাফনটা খুলে আমার হাতের মধ্যে নেই, আমার হাতের মধ্যে নেওয়ার পর আমি যখন কবর থেকে বাহিরে চলে আসব, এমন সময় শয়তান আমাকে ধোঁকা দিতে শুরু করে দিল। যেন শয়তান আমাকে বলতে লাগলো, যুবক শুধু কি ওই 5টা কাফনের দ্বারা কি তোর যথেষ্ট হয়ে যায়, তোর কি শেষ? শয়তান, ও নবী আমার, শয়তান আমাকে ধোঁকা দিতে লাগলো। শয়তান আমাকে বলতে লাগলো, যুবক ওই যে আজকে ওই কবরের মধ্যে এত সুন্দর রূপসী একজন মহিলা, যাকে বলা হয় মদিনা সবচাইতে সুন্দরী রূপসী হুর, ও যুবক একটু মহিলার বাকি তাকায় দেখ, তুই যদি ইচ্ছা করস ওই মহিলার সাথে তুই জিনা করতে পারবে। নাউজুবিল্লাহ। ও নবী আমার, শয়তান আমাকে ধোঁকা দি আর বলতে লাগলো, যুবক তোমার একটু
তাকায় দেখ, একবার তোর তাকায় দেখ। ওই মৃত ব্যক্তির ওই মৃত ব্যক্তির সাথে যদি তুই জিনা করস, ওই মৃত ব্যক্তি তোকে বাধা দিবে না, কেউ তোকে বাধা দিবে না, তুই তৃপ্তি সহকারে জিনা করতে পারবে। ও নবী আমার, শয়তানের দুকার পর আমি যুবক ওই মহিলার সাথে আমি জিনা করে নেই। ও নবী আমার, আমি তৃপ্তি সহকারে আমি আমার কাজগুলো সম্পূর্ণ করলাম। এবার কবর থেকে আমি যুবক খাইব। এমন সময় ওই মহিলাটাই যেন আমাকে লক্ষ্য করে বলে, ডাক ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা যুবক, ও যুবক, তুই এমন কি কাজ করলি রে যুবক? আমি মৃত ব্যক্তির সাথে তুই এমন ভাবে জিনা করলে। ও নবী আমার, ওই মহিলাটাই যেন আমাকে লক্ষ্য করে বলে, ডাক দিয়ে বলে, যুবক, আজকে তুই হাজার হাজার কবরবাসীর সামনে তুই কাজটি কেমন ভাবে করলি? ও নবী, ওই মহিলাটাই যেন আমাকে লক্ষ্য করে বলে, ও যুবক, তুই আমার নাফাক বানায় দিলি। কিয়ামতের ময়দানে আমি নাফাক অবস্থায় আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। ও যুবক, তোর কি আল্লাহর কোনো ভয় ছিল না? আজকে তুই কবরের ভিতরে তুই নাফাক আমারে বানাইলে, আল্লাহর কাঠগড়ায় আমি নাফাক অবস্থায় দাঁড়াই বলে, যুবক, ও নবী আমার, আমি এমন ভাবে কাজ করেছি রে নবী, ওই গুনাহ করার পর ও নবী আমার, আমি এখনো পর্যন্ত বাড়িতে যাই নাই, আমি আমার পরিবারের কাছে যাই নাই, আমি আমার মায়ের কাছে যাই নাই, আমার সন্তানের কাছে আমি যাই না রে নবী। কারণ নবী আমার, আমি এত বড় গুনাহগার, আমার মতো মনে হয় গুনাহগার কেউ নাই। ও নবী আমার, মাফ করে দিবি। ও নবী, আমি এত বড় গুনাহগার, আমার গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? আমার নবী কোনো কথা বলে না। আমার নবী একটুখানি বলতে লাগলেন, যুবক, আসলেই তো তোমার গুনাহটা খুব মারাত্মক, ভয়ঙ্কর। আমার নবী এই কথা বলার পরে ওই সাহাবী বুঝে গেল, কারণ নবী যেহেতু বলেছেন আমার গুনাহটা খুব মারাত্মক, বড় ভয়ঙ্কর, তাহলে তো আমার আসলেই তো আমার গুনাহটা খুব মারাত্মক গুনাহ। সাথে সাথে ওই যুবক সাহাবী নবীর কাছ থেকে চলে গেলেন। কেন চলে গেলেন? কারণ সাহাবী বুঝলেন যে নবীর মুখ থেকে যে কথাটা আসে এটা সত্য হয়ে যায়। যুবক সাহাবী নবীর কাছ থেকে চলে গেলেন। কোথায় চলে গেলেন? উঁচু পাহাড়ের মধ্যে চলে গেলেন। ওই যুবক সাহাবী উঁচু পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করে দিলেন, তওবা করতে শুরু করে দিলেন, এবং খাঁটি তওবা করতে শুরু করে দিল। ওই যুবক সাহাবী উঁচু পাহাড়ের মধ্যে ওঠার পর ঠিকমতে কানা নাই, ঠিকমতে ঘুম নাই। ওই যুবক আল্লাহ তাআলার কাছে শুধু কান্নাকাটি করে। আল্লাহ তাআলা জিবরাইলকে জানাতে, জিবরাইল, আমার বান্দার তওবা আমি কবুল করে নিলাম। ও জিবরাইল, আমার নবীর কাছে তুমি যাও, আর গিয়ে বলে আসো, তিনটা বিষয় নিয়ে যাও, আমার নবীর গিয়ে সওয়াল করে আসো। আমার নবীর কাছে জিবরাইল হাজির। জিবরাইল জানাতে, নবী, আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে মাফ করেন না, আপনি মাফ করেন। আমার নবী জানাতে, জিবরাইল, এটা কেমন প্রশ্ন করেছো? আল্লাহ তাআলা সকল বান্দা বান্দীদেরকে মাফ করে দেন, আল্লাহ তো আমাকেও মাফ করে দেন। জিবরাইল জানাতে, নবী, দুনিয়ার সব আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা খাওয়ান না, আপনি খাওয়ান। আমার নবী
নবী জানায় দেন জিবরাইল এটা কেমন প্রশ্ন? আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদেরকে খাওয়ান এবং আমাকেও তো আমার আল্লাহ খাওয়ায়। জিবরাইল জানায় দেন নবী আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা maaf করেন না, আপনি maaf করেন। আমার নবী জানায় দেন জিবরাইল এটা কেমন প্রশ্ন তুমি করেছো? আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে আল্লাহ maaf করেন, আমাকেও তো আমার আল্লাহ maaf করে দেন। জিবরাইল জানায় দেন নবী কয়েকদিন আগে যে আপনার কাছে একজন যুবক সাহাবী এসেছিল, আপনি তাড়ায় দিলেন, কিছু বললেন না। ও নবী আমার, ওই যুবক সাহাবী এখন কোথায় কি জানি? জিবরাইল জানায় দেন নবী ওই যুবক সাহাবী একটা ওই পাহাড়ের মধ্যে উঠার ভয়, কানা নাই, ঘুম নাই, ঠিক মতো কানা নাই, শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করে। ও নবী আমার, আপনার বড় সাহাবায়ে কেরামদেরকে পাঠায়া দেন, ওই সাহাবীকে খুঁজে এনে আপনার মুখ দ্বারা ওই সাহাবীকে বলে দেন আল্লাহ তার জিন্দেগানির তওবাগুলো কবুল করে, আল্লাহ তার তওবাগুলো কবুল করে, তার জিন্দেগানির সব গুনাহগুলো maaf করে দিয়েছে। এইভাবে যুবক সাহাবী আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কান্নাকাটি করেছে, এমন ভাবে তওবা করেছে, এমন তওবা যুবকের সাহাবী তওবায়ে নাসুহা খাঁটি দিলে তওবা করেছে। আমরা যদি ওই সাহাবীর মতো খাঁটি তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগানির গুনাহগুলো maaf করবেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগানির সব গুনাহগুলো maaf করবেন। যে আল্লাহর একজন ওলি ছিলেন, বিশ্ববিখ্যাত একজন ওলি, নাম হলো যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি সারা রাত মদ খাইতেন এবং ইরানি মহিলাদেরকে এনে সারা রাত নাচায়া তিনি জিনা করতেন। তখন লম্বা ঘটনা, ওই মালিক ইবনে দিনার আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছেন, এমন ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, মালিক ইবনে দিনারের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মালিক ইবনে দিনারকে আল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত একজন ওলি বানিয়ে দিলেন। যারা আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে সাথে সাথে অন্তর থেকে খাঁটি তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন।